আমি যেটা আপনাদের কাছে বলবো, একটা হাদিস আপনাদের কাছে বলেছি, এইটাই আজকের মূল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আল উমরাতু ইলাল উমরাতি তুকাফিরু মা বাইনাহুমা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি এক উমরা থেকে আরেক উমরা করে এর মধ্যবর্তী যে সময়, আল্লাহ মধ্যবর্তী সময়ের গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মিটায় দেন। আর যদি কারো হজ মাবরুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে জান্নাত ছাড়া আর কিছুই দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সেই জান্নাত লাভের জন্য হজ করতে যাচ্ছি, তাই না ভাই? কিন্তু আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই এই পরিভাষার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে যে হজ্জাল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তো আমরা কোন হজটা করতে চাই? হজ তিন ধরনের, একটা মাবরুর, একটা মাকবুল, একটা মারদুদ। একটা মাবরুর সর্বোচ্চ যেটা জান্নাত পাওয়া যাবে, আর একটা মাকবুল কবুল হয়ে গেছে, পাস মার্ক পেয়ে গেছেন, আরেকটা পরিত্যাজ্য। তো আমরা তো এই বছর হজ্জে মাবরুর করতে চাই নাকি? ইনশাআল্লাহ করতে চাই তো আমরা ইনশাআল্লাহ। এখন হজ্জে মাবরুরটা আপনার কেমন করে হবে এটা জানার দরকার আছে কিনা ভাই? জানার দরকার আছে না আপনাদের, যে হজ্জে মাবরুর কেমন করলে হজ্জে মাবরুর হবে? আমি বলে দেই, ভালো করে লিখে দেন। যেই হজের মধ্যে 100টা তওয়াফ করতে পারবেন, মক্কায় 3 খতম কোরআন শরীফ, মদিনায় 2 খতম, আর যেই হজের মধ্যে আপনি 30টা রোজা রাখতে পারবেন, এটা হচ্ছে আপনার জন্য হজ্জে মাবরুর। 27 দিনের প্যাকেজ, 30টা রোজা রাখবেন হজে, তাই তো না? কোরআন শরীফে এক পাতা পড়তে লাগে 5 মিনিট, উনি নাকি 3 খতম কোরআন শরীফে মক্কা শরীফে। সম্ভব প্রিয় ভাইয়েরা? 100টা তাওয়াফ করা সম্ভব? তাওয়াফ এহরামের কাপড় ছাড়া ভিতরে নামতেই দেয় না, উপরে ঘুরলে ঘোরা লাগে 5-7 কিলোমিটার এক তাওয়াফে। সম্ভব আমাদের দ্বারা? তাহলে হজে মাবরুরটা করব কেমন করে? প্রিয় ভাইয়েরা, এটা আপনাদের কাছে ইচ্ছা করে স্যাটায়ার হিসাবে বললাম, যাতে মাথার মধ্যে একটু আপনারা বুঝতে পারেন। অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না, যা বললাম তাই লিখে ফেললাম। একদিন এক জায়গায় মজা করে বলছিলাম, আসরের নামাজের পর একজন বলছে হুজুর দোয়া করেন। আমি বললাম তো দোয়া তো হয়ে গেছে, কয় তাও একটু করা লাগবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে সকলে 3 বার সূরা ইখলাস পড়েন, একবার সূরা ইয়াসিন, একবার সূরা বাকারা পড়ে নেন। অনেকেই 3 বার সূরা ইখলাস পড়ছে, পড়ার পরে সূরা ইয়াসিনে যখন হাত দিছে তখন তার মাথায়, হুজুর কি করলেন আপনি? সূরা বাকারা একবার, সূরা ইয়াসিন, মানে উনি কিন্তু পড়তে শুরু করে দিয়েছিল। সুতরাং এই যে আপনাদেরকে একটু এইটা বলতেছে এই জন্য ভাই, যেন আমাদের মনে থাকে হজ্জে মাবরুর মানে এইরকম না যে আপনি ওই হজের মধ্যে 100টা তওয়াফ করবেন, ওই হজের মধ্যে 5 খতম 10 খতম কোরআন শরীফ দিবেন, ওই হজের মধ্যে আপনি পুরা সফর রোজা রাখবেন। না ভাই, ইসলাম আপনার জন্য এত কঠিন কিছু করে দেয় নাই। কত মানুষ আছে যেই মানুষ একটা ফরজ আর নফল তওয়াফের বেশি তওয়াফই করতে পারবে না, হুইল চেয়ারে যাচ্ছে, সে কেমন করে দ্বিতীয় তওয়াফটা করবে? আল্লাহ জন্য কঠিন করেন নাই। এমনি একটা ভিন্ন পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে যাচ্ছি। আমার দেশের জলীয় বাষ্প, আমার দেশের আর্দ্রতা অনেক বেশি, ওইখানে কোনো আর্দ্রতা নাই, ওইখানের শুষ্কতা এমন পরিমাণ যে স্বামী স্ত্রীর মধ্যেও গন্ডগোল হয়ে যায়। বউরে এসে বলছে, তোমারে বললাম আমার চশমাটা খুঁজে দেওয়ার জন্য, তুমি জানো আমি চশমা ছাড়া দেখতে পাই না। স্বামী স্ত্রী দুইজন ধুমধুমার চশমা খুঁজছে, খুঁজে 5 মিনিট পর তাকায় দেখে কপালের মধ্যে চশমা তুলে রাখছে। এই জায়গার থেকে এইটুকু চশমা খুঁজে পাচ্ছে না, চাবি খুঁজে পাচ্ছে না। তার কারণ কি? ওই যে আমাদের ব্রেনের যে লেয়ার থাকে, এইটা অনেক সময় শুষ্কতার কারণে আমরা এলোমেলো হয়ে যাই। সেই রকম জায়গায় যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিনভাবে হজ্জে মাবরুরের আমল দিবেন, এইটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, মা বিররুল হাজ্জিল মাবরুর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো বললেন যে হজ মাবরুর হয়ে যাবে, সেই হজের কারণে জান্নাত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি বলবেন যে মাবরুর বা বীর হজ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের হাদিসে 2টা কথা বলেছেন। একটা হাদিসে বলেছেন ইতআমুত তুআম ওয়া তাইবুল কালাম ওয়া ইফশাউস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হজ মাবরুর করতে চায় সে যেন তার হজের মধ্যে 2টা কাজ সম্পৃক্ত করে। 1 নম্বর ইতআমুত তুআম ওয়া তাইবুল কালাম, সে যেন মানুষকে খাওয়ায়, আর সে যেন সুন্দর করে মানুষের সাথে হাসি মুখে কথা বলে। মাবরুর শব্দটা বীর থেকে এসেছে। বীর মানে হচ্ছে কল্যাণ, বীর মানে হচ্ছে অপরের জন্য আপনার পক্ষ থেকে এমন কতকগুলো বরকতময় ভালো কাজ, যেই কাজগুলার ধারণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার ভিন্নভাবে দিয়েছেন। প্রিয় ভাইরা, সেইটা কি? আমি মাঝে মাঝে বলি যে আপনি কল্যাণ করবেন
তিনটা অকল্যাণ থেকে যদি বেঁচে থাকতে পারেন হজের সফরে, তাহলে আপনার হজ মাবরুরের হয়ে গেল। তিনটা অকল্যাণ থেকে বাঁচতে হবে। 1 নম্বরে ঝগড়া মুক্ত সফর, 2 নম্বরে অশালীন কাজহীন আপনার আমল, অশালীন কাজ আপনার দ্বারা হবে না, আর 3 নম্বরে গুনাহ না করার শপথ। এই তিনটা কোরআনের আলোকে, এই তিনটা কাজ যদি আপনি আপনার জীবন থেকে ঝেড়ে ফেলতে পারেন, আপনি আলটিমেটলি কল্যাণের পথে আসছেন। আর নবীজি বলছেন, তোমার হজটা যদি মাবরুর করতে চাও, ইতামুত তুআম ও তিবুল কালাম, মানুষকে খাওয়াও, হাসি মুখে কথা বলো। আমাদের ভাইরা খুশি হয়ে গেছে, হুজুর এত সহজ বিষয়, দেখেন আল্লাহ চায় তো ইনশাল্লাহ ফাটাই ফেলবো একবারে। ভাই কি যে টাফ কাজ। আপনাকে 2-1টা উদাহরণ দেই। খেতে বসছেন আপনি, মাছ দিয়ে ভাত দিছে আজকে, একটা মাছের, বাংলাদেশে অনেক মাছের লেজ থাকে না, মাথা থাকে না, কিন্তু সৌদি আরবে যেগুলো ইম্পোর্ট করে নিয়ে যায় ওদের সব মাছের লেজ এবং মাথা থাকে। অতএব আপনি হয়তো কেউ লেজের ভাগ পাইছে, কেউ পেটির ভাগ পাইছে। এখন যেই লোক লেজের ভাগ পাইছে ওই লোক সত্যি মাছের কাঁটা তো মাছের ভয় পাই, লেজ তো আরো সবচেয়ে ল্যাঞ্জা, তো সবচেয়ে বেশি কাঁটা, ওর তো বিপদের বাজার। আরেকজন পাইছে পেটি, সেই লোক আলহামদুলিল্লাহ ওই ইলিশ মাছের মাথাও বেছে খাওয়ার লোক। কিন্তু আপনি আপনারটা নিয়ে সন্তুষ্ট, সে তারটা নিয়ে কঠিন বিব্রতকর অবস্থার মধ্যে আছে। দেখেন, মানুষকে খাওয়ানো মানে এরকম নয় যে কেবলমাত্র তার জন্য বিরিয়ানি, কেবলমাত্র তার জন্য আপনি সুন্দর করে এই ভালো ভালো খাবার এনে দিবেন, তাই নয়। আপনি বলছেন ভাই আপনি মনে লেজ খেতে পারেন না, যতটুকু ভাই আমি লেজও পারি মাথাও পারি, ভাই আপনি কিচ্ছু মনে করেন এখনো আমি হাত দেই নাই আমার তরকারিটার মধ্যে, আপনি নেন তো ভাই পেটিটা নেন তো। উনি হয়তো না 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 লাগবে না ভাই, দিন না ভাই, কিন্তু উনি আপনি যে তুলে দিছেন, বিশ্বাস করেন উনারে যদি আপনি হাজির বিরিয়ানি সৌদি আরবে নিয়ে খাওয়াতেন, তার থেকে বেশি ওই পেটিটা পেয়ে উনি খুশি হয়ে যাবে। আপনি একটা মানুষের মধ্যে খুশিও ঢুকায় দিয়েছেন, খাওয়ায়ও ফেলছেন। সুবহানাল্লাহ। আপনার হজ মাবরুর হয়ে যেতে পারে। আপনি মক্কা শরীফে জমজমের পানি খেয়েছেন, নিজে কেবল পানি খেয়ে চলে আসতেছেন না, 2 হাতে 4টা করে গ্লাস অর্ধেক করে হাতে করে নিয়ে আসছেন, ডানে বামে দেখায় ভাই একটু পানি খাবেন, ভাই একটু পানি খাবেন। আল্লাহর দেওয়া জমজম আপনি মানুষকে খাওয়াচ্ছেন। ওই লোক চিন্তাই করছিল একটু গলাটা শুকায় গেছে, এক ডোক খাইলাম, আপনার জন্য দোয়া করলো, এটা একটা খাওয়ানো। আপনার পকেটে 2টা খেজুর আছে, একটা খেজুর আমি একাই খেয়ে ফেলতে পারি, খেজুরটা অর্ধেক করে 4 ভাগের 1 ভাগ উনারে দিয়েছেন, নিতে চাবে না হয়তো অনেকে, কিন্তু এটা কালচার হয়ে যায়। ওখানে যাওয়ার পর দেখবেন কেউ বিব্রত হবে না এটাতে, আপনি অর্ধেক খেজুর দিয়ে দিয়েছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুরের পথে আগাচ্ছেন। আপনি হয়তো একটা এক্সট্রা তওয়াফ করতে পারেন নাই, 1 খতম কোরআন শরীফ দিতে পারেন নাই, কিন্তু আল্লাহ নবী বলার কারণে আপনি প্র্যাকটিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ্জে মাবরুরে নিচ্ছেন। আপনাকে হিসাব কষাবে। চা 2 জনই খাইছেন, খাওয়ার পরে বিল দেওয়ার সময় যে কত বিল, 2 রিয়াল। ওরে বাবারে, 29 টাকা 76 পয়সা করে কিনছি রিয়াল, তাহলে হলো 60 টাকায় ধরলাম, বাংলাদেশে 5 টাকা করে হলো 12 কাপ। রাখ তোর বিল, তুই দে আমার বিল। আমি দেখি এটা বিদেশ ভাই, এখানে টাকা পয়সা হিসাব করে খরচ করা লাগে। আপনার এই বুঝ ঢুকায় দিছে প্রিয় ভাই, আপনি 1 কাপ চাও খাওয়াতে পারেন নাই একটা ভাইকে। আপনার জন্য একদিন আপনি তার জন্য একটা ফ্রুটস কিনে নিয়ে আসে, আপনি খাওয়াতে পারেন নাই প্রিয় ভাইরা। ইতামুত তুআম, নবী বলছেন এর জন্য তুমি বাজেট নাও। তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ বলছেন তোমরা পাথেয় সংগ্রহ করো। আরে তুমি কিসের 2টা হেরামের সেট, চাদর, তারপরে শুকনা খাবার, উমুক তুমুক, এইটাই কেবল পাথেয় নয়। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ ভীতি যদি অন্তরের মধ্যে থাকে, এটাই তোমার সর্বোত্তম পাথেয়। আল্লাহ ভীতিটা কি? আল্লাহ নবী যেটা করতে বলছেন এটাই তো আল্লাহ ভীতি। আমি যদি এখান থেকে মাহরুম না হয়ে যায়, এটা তাও মানুষ খাওয়াতে পারে। বাঙালির খাওয়ানোর টেন্ডেন্সি ভালো, আলহামদুলিল্লাহ, খাওয়াতে পারে, কিন্তু দ্বিতীয়টা পারে না, তৈবুল কালাম, হাসি মুখ ধরে রাখা। ওরে বাবা রে বাবা, এটা বিরাট কঠিন একটা আইটেম প্রিয় ভাইয়েরা। আমাদের কথায় কথায় রাগ, চলতে ফিরতে রাগ, সব সময় কপাল মাথা সবসময় এরকম কুচকায় রাখা, মানে একটা আলাদা একটা অবস্থানে আছি আমি। এই কপাল কুচকানি আপনার হজ্জে মাবরুরের লক্ষণ নয়, এবং এটা অর্জন করাও এত সহজ নয়। এটার জন্য অন্তর থেকে আসতে হবে। আপনার শরীরে বিরক্তি, আপনার শরীরে রাগ, আপনার শরীরে ক্লান্তি, আপনার শরীরে অবসাদ, আপনার ভালো লাগে না, ওই সময় আপনার সাথে একজনের সাথে হাসি মুখে কথা বলে, এটা সহজ বিষয় নয়। আপনি বাথরুমে ঢুকে আপনার বাথরুমের সময় কোনোদিন ঘড়িতে দেখেন নাই, কিন্তু অপর একজন যাওয়ার পর বাইরে থেকে খালি কিটমিট করছেন, এতক্ষণ লাগে। 5 জনের বাথরুমে একটা আকল নাই, হুঁশ নাই, কিছু নাই, আপনি কিটমিট, কিন্তু আপনি যে ভিতরে উনারতে বেশি 2-1 সময় কাটাইছেন, আপনি এটা বোঝেনই নাই। কারণ ভিতরে ঢুকলে টাইম মাপা যায় না, বাহির থেকে টাইম মাপা লাগে। আমি কি বানায় বলতেছি ভাই?
এখন পর্যন্ত হজে যারা প্রথম যান নাই তাদের কাছে এটা বানানো মনে হবে, গেলে টের পাবেন প্রিয় ভাইরা। ওই সময় হাসি মুখের কথা অনেক সময় কিরকম হয়। একজন লোক আসছে, আসার পরে বলছে, ভাই আমি আপনার ভাবিকে হারায় ফেলছি ভাই। আপনি বলতেছেন, প্রথম থেকেই বলছিলাম পণ্ডিতি করেন না, পণ্ডিতি করলে তো হারাবেনি, এটা নিয়ে আমাকে বলতে আসছেন কিছু, যান যাই খোঁজেন গা আপনি। ওরে বাপ, এমন পিক আপ দেওয়া দিছে, ওই লোক আরো অন্তর জারে যার। আপনি তেমন কোনো উপকার তার করতে পারেন নাই। ভাষা আরেকটা আছে, নবীজি বলছেন হজ যদি মাবরুর করতে যাও সুন্দর মুখে কথা বলো, খুঁজেও দিতে পারবেন না হয়তো, কাঁধে হাত দিয়ে বলছেন, ভাই মক্কা মদিনায় তো কেউ হারায় না ভাই, আমি শুনছি সাথী ছাড়া হয়ে যায়, ভাবি হয়তো সাথী ছাড়া হয়েছেন, ইনশাল্লাহ চলে আসবে, না হলে তো হজ মিশনে আমরা রিপোর্ট করবই, পেয়ে যাবেন, পেরেশান হইন না, আমিও যাচ্ছি এদিক দিয়ে, আমিও একটু দেখতে দেখতে যাব, আল্লাহ চাই তো দেখবেন তার আগে ইনশাল্লাহ মিলাই যাব, কিছু না হলেও হারামে ঢুকেই দোয়া করবো, আল্লাহ আমার ভাবি এখন খুঁজে পাচ্ছে না, আপনজনদেরকে খুঁজে যেন পায়। আপনি খুঁজেনও নাই, তাকে খুঁজে দিতেও যান নাই, হজ মিশনের রিপোর্টও করতে যান নাই, এইটুকু হাসি মুখে তার মধ্যে ইস্তেরাহাত দিয়ে দিচ্ছেন, কলিজার মধ্যে তার একটু ভালো লাগছে, আল্লাহ আপনাকে হজ্জে মাবরুর দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কনসেপ্ট হৃদয়ে ধারণ করতে হবে, এটা এয়ারপোর্ট থেকে যাওয়ার পরে আউট হয়ে যাবে। আপনার যদি বিশ্বাস না হয়, এয়ারপোর্টে যেদিন যাবেন সেদিন থেকে আমার এই কথার প্রমাণ পাবেন যে নবীজি কত কঠিন দুটা কাজের কথা বলছেন। থাকে না ভাই, ও ভাই তোমার ব্যাগ নিয়ে তুমি চিন্তা করো, ভাই আমার এখনো সময় নেই, এখনো বোর্ডিং পাই না, এ পাই না সে পাই না, তুমি তোমার চিন্তা করো। আপনার কথা বলার ধরনই আলাদা হয়ে গেছে তখন প্রিয় ভাইয়েরা। অতএব হজ মাবরুর করার জন্য এটা শপথ নিতে হবে। আরেকটা হাদিসে নবীজি কি বলছেন, আরেকটা নবীজি বলছেন ইফশাউস সালাম, বেশি বেশি হজের সফরে সালাম দেওয়া, একজন আরেকজনের মধ্যে সালাম বিনিময় করা, তাহলে অপরকে খাওয়াবো সাধ্যের মধ্যে, বাজেট করে নিয়ে যাব। যে অনেক কিছুর জন্য তো বাজেট আছে, বৌমার জন্য সোনা কিনবো, নাতির জন্য কানফুল কিনবো, অমুকের জন্য অমুক কিনবো, 1000 রিয়াল আলাদা করলাম, এটা আমি আমার ভাইদেরকে খাওয়াবো। দেখবেন আপনার বাকি সব কাজ সহজ হয়ে যাবে। হজের ব্যাপারে কি বলি নিয়তের সময়, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী, এর মধ্যেও থিম আছে। আপনি দুনিয়াতে কোনো নিয়ত করার ক্ষেত্রে মুখেই বলেন আর মনে বলেন, আপনি আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ হজের নিয়ত করলাম, ওমরার নিয়ত করলাম, আল্লাহ এটা সহজ করো, আল্লাহ তুমি আমার পথে কবুল করো। যেই কাজ সহজ ওইটাকে আবার মুখ দিয়ে বলা লাগে নাকি? যেই কাজ কঠিন ওই জন্য এটা বলতেছেন, আল্লাহ তুমি আমার জন্য এটা সহজ করো এবং কবুল করো। এটা এত সহজ নয়, আপনার হাসি মুখ ধরে রাখা সহজ নয়, আপনার অপরের জন্য খরচ করা সহজ নয়, লাব্বাইকের থিম অন্তরের মধ্যে ধারণ করে নেওয়া এত সহজ নয়, রাগ মুক্ত থাকে এত সহজ নয়। আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি না চাইলে আমার দ্বারা সম্ভব নয়। ওই আবার আল্লাহর কাছে ফেরত আসছেন, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি তো তোমার কাছে আসছি, আমার তো যাওয়ার আর দ্বিতীয় কোনো জায়গা নাই, আল্লাহ তুমি তো লা শরীক রব, তোমার কাছে হাজিরা দিছি, অতএব আমার এই মন দান করার ক্ষেত্রেও তুমি একমাত্র পারো। অতএব যেই তালবিয়া ধারণ করতে হয়, যেই মাবরুরের হজ থিম ধারণ করতে হয়, যেই রাগমুক্ত ধারণ করতে হয়, যেই মানুষ খাওয়ানোর মতো মন ধারণ করতে হয়, যে আমিত্বকে বিসর্জন দিতে হয়, যেই রাগমুক্ত আমার আচরণ বহিঃপ্রকাশ করতে হয়, এইগুলোও তুমি আমার ঠিক করে দিতে পারো, তাছাড়া কোনো জায়গা নাই। লা শারীকা লাক, আমি না তোমারে বলছি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, তোমার প্রশংসা তোমার নিয়ামত, তুমি ছাড়া কোনো রাজত্ব নেই, আমি যাবো কোথায়, তোমারই দেওয়া লাগবে। বান্দা আল্লাহর কাছে দাবি নিয়ে তখন বলে,